নমস্কার। নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। নির্বাচন বিধি জারি হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের যৌথ উদ্যোগে চলছে নাকা চেকিং এবং সেই নাকা চেকিংয়ে প্রায় প্রতিদিনই প্রচুর টাকা বা অন্যান্য সামগ্রী যেগুলো বেআইনিভাবে পরিবহন করা হচ্ছে সেসব সামগ্রী বাজেয়াপ্ত করা হচ্ছে। পূর্ব বর্ধমান জেলায় 3টি পয়েন্টে প্রচুর টাকা উদ্ধার হয়েছে। সেই বিষয়েই বিস্তারিত জানাতে আপনাদের সামনে এই লাইভে এলাম। পূর্ব বর্ধমান জেলায় আন্তঃজেলা যে সীমান্ত এলাকাগুলি, অর্থাৎ একদিকে বাঁকুড়া জেলা, হুগলি জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলার যে সীমান্ত এলাকা, সেই সব এলাকায় 23টি নাকা চেকিং চলছে। এছাড়াও প্রতিটি বিধানসভা এলাকায় 3টি করে নাকা চেকিং চলছে, জাতীয় ও রাজ্য সড়কে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে। সেখানে গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হচ্ছে এবং সেই গাড়িতে আপত্তিকর কিছু নেই এটা নিশ্চিত হওয়ার পরই সেই সব গাড়ি ছাড়া হচ্ছে। তারই মধ্যে পূর্ব বর্ধমানের মেমারির দেবীপুরে, অর্থাৎ দেবীপুর হলো হুগলি এবং বর্ধমান জেলার সীমানা এলাকা। সেই দেবীপুরে একটি নাকা তল্লাশি চলছে, চেকপোস্ট তৈরি করা হয়েছে এবং সেখানে মেমারির কানাইডাঙ্গার বাসিন্দা আনিসুর খান নামে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তার মোটর সাইকেল নিয়ে তিনি যাচ্ছিলেন এবং সেই মোটর সাইকেলে তল্লাশি চালানো হয় এবং সেই মোটর সাইকেল থেকে 1,05,700 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। যে টাকার কোনো রকম কি কারণে এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল সে সংক্রান্ত কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি, তাই সেই টাকা বাজেয়াপ্ত করে নাকা চেকিংয়ে যুক্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও কেতুগ্রামের হুটি সাঁকোতে নাকা চেকিং চলার সময় একটি 4 চাকা গাড়ি থেকে 1,10,000 টাকা বাজেয়াপ্ত করা হয়। এই যে টাকা কোথায় কি জন্য পরিবহন করা হচ্ছিল তা গাড়িতে থাকা আরোহীরা জানাতে পারেনি। সেই কারণে এই 1,10,000 টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। পাশাপাশি কালনার বৈদ্যপুর ফাঁড়ির তালার মোড় এলাকা, এখানেও রাতে নাকা চেকিং চলার সময় সোমনাথ ঘোষ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার সঙ্গে থাকা লাইলনের ব্যাগ, তাতে তল্লাশি চালিয়ে 2,98,000 টাকা বাজেয়াপ্ত করেছে নাকা চেকিংয়ে নিযুক্ত কেন্দ্রীয় বাহিনী এবং জেলা পুলিশের কর্মী আধিকারিকরা। যেহেতু এই যে টাকা পরিবহন করা হচ্ছে সেই টাকার কোনো রসিদ বা কোথা থেকে সেই টাকা নিয়ে আসা হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য এই টাকার সঙ্গে ছিল না। সেই কারণেই সেই সব টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এখন আইনি প্রক্রিয়া, এর ব্যাপারে তদন্ত শুরু হয়েছে, আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এই সব ব্যক্তিরা যদি তাদের টাকা কোথা থেকে নিয়ে আসছিলেন বা কোথায় নিয়ে যাচ্ছিলেন তার সুনির্দিষ্ট তথ্য জমা দিতে পারেন, তবেই সেই টাকা তারা ফেরত পাবেন। আপাতত এই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এবং পূর্ব বর্ধমান জেলায় সব মিলিয়ে বলা যায় যে কয়েক কোটি টাকা ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে। এছাড়াও বিভিন্ন মাদক দ্রব্য সহ প্রায় আরও কয়েক কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে বলে
আমরা জেলা পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী সূত্রে জানতে পারছি। তবে এখনো পর্যন্ত জেলায় সেভাবে আগ্নেয়াস্ত্র বা বোমা বারুদ সেসবের উদ্ধারের তেমন কোনো নির্দিষ্ট তথ্য মেলেনি। কারণ এই সময় নির্বাচনের সময় অন্যান্য পাশের জেলা থেকে অন্য জেলায় বা জেলাকে করিডর হিসেবে ব্যবহার করে বিভিন্ন আগ্নেয়াস্ত্র পরিবহন করা হয় বলে অভিযোগ। অতীতে এমনটি দেখা গেছে এবং তা রুখতেই যাতে শান্তিপূর্ণ নির্বাচন সংগঠিত করার লক্ষ্যেই যাতে টাকা পয়সা বা আগ্নেয়াস্ত্র বা পরিবহন বেআইনিভাবে পরিবহন হচ্ছে এমন সব সামগ্রী যাতে পরিবহন আটকানো যায়, সেই জন্যই এই নাকা তল্লাশির ব্যবস্থা। প্রতিটি পয়েন্টেই গাড়ি আটকে একেবারে তল্লাশি চালানো হচ্ছে। তাই যাদের প্রয়োজনে বেশি টাকা নিয়ে যাতায়াত করতে হচ্ছে তারা যেন নির্দিষ্ট কাগজপত্র, সে ব্যাংক থেকে তোলা হলে ব্যাংকের রসিদ বা অন্য ব্যবসায়িক ক্ষেত্রের টাকা হলে তার নির্দিষ্ট চালান, সেসব যেন সঙ্গে রাখেন, নচেত সেই টাকা বাজেয়াপ্ত হতে পারে, যেমনটি এই 3টি ক্ষেত্রে ঘটেছে। এবং শুধু এই 3টি নয়, এরকম বেশ কিছু ঘটনা ইতিমধ্যেই ঘটেছে যেখান থেকে কয়েক কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে, কয়েক কোটি টাকার মাদক দ্রব্যও বাজেয়াপ্ত হয়েছে। এবং এই যে সংখ্যাটা কত পৌঁছালো তা নির্বাচন পর্যন্ত, সেই তথ্য নিয়ে আবারও আপনাদের সামনে লাইভে আসব। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। নির্বাচন সংক্রান্ত এবং অন্যান্য সব খবর সবার আগে পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল।